কিছু ব্যথা, কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক বোঝানো যায় না। শুধু বুকের ভিতরটা ভেঙে চটে যায় আর নীরবে অশ্রু ঝরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো এইদিকে কিন্তু আমি একদম ভোরবেলা উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি সকালে উঠে আমি সবার প্রথমে ভাবছি যে আমি আগে রান্নাটা করে ফেলি, পরে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর আমি বাসি সব কাজ বাজ করে নেব। অনেকেই বলতে পারেন বাসি কাজ না সেরে কিভাবে রান্না করছেন। আমার দেখা যায় যে রুমটা অন্ধকারই থাকে, আপনাদের ভাইয়া ঘুমালে লাইট দিলে সে বিরক্ত বোধ করে, আর দেখা যায় জানালা টানালা খোলাও হয় না। তো ওই দিকে আমি পাশের রুমে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর আমি সব কাজ করে নেব। আর এইদিকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব। তো মুগ ডাল, তারপর মসুরের ডাল দিয়ে আর চিকন চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এখানে কিন্তু আমি গরুর মাংসের খিচুড়ি রান্না করব। আমি তরকারি রান্না করেছিলাম আগের দিন, তো ওইটার থেকে একটু ছিল, তো ভাবছি যে ওইটা দিয়ে আমি রান্নাটা করে ফেলবো খিচুড়ি। আর দেখা যায় যে তরকারি থাকলে সেই তরকারি দিয়ে খিচুড়ি রান্না করবেন, খেতে বেশ মজা পাবেন। আর যেটা মাংস নগদ কষিয়ে রান্না করবেন সেটার তুলনায় আমার কাছে মনে হয় তরকারিটা দিয়েই বেশি মজা হয়। জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই কিন্তু সব কিছু করে নিয়েছিলাম, মানে ধুয়ে নিয়ে এসেছিলাম, মানে কাটা বাছা সব কিছু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমি চাউলটা ভালো করে আগে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, তেলে ভেজে তারপর কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ভালো করে আবার মানে মাংস দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু গুঁড়া মরিচ দেইনি, তো এখানে আমি জাস্ট কাঁচামরিচ দিয়েছি, আর ওই তরকারির যে ঝাল সেটাতেই হয়ে যাবে। আর আমি এত তাড়াহুড়া করে রান্না করেছি যে মানে গরম গরম থাকাকালীনই আপনার ভাইয়া উঠে গিয়েছিল, তো সঙ্গে সঙ্গে ওকে আগে খাইয়ে দিয়েছি। তারপর কিন্তু এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এক ভাইয়ের ডিউটি আছে, মানে রাতে ডিউটি করেছে, সকালে আবার আপনাদের ভাইয়ার ডিউটি করবে, মানে চেঞ্জ করবে তার ডিউটি। তো দেখা গিয়েছে যে আপনাদের ভাইয়া একটু দেরিতে গিয়েছে, সে আর গিয়ে মেসে খেতে পারেনি। তো এর জন্য আপনাদের ভাইয়া বলছে যে ওর জন্য কিছু দাও। তো ভাবলাম যে কি আর দেবো, খিচুড়ি দেই, কারণ ওরা দেখা যায় যে রুটি এগুলা খেয়েই থাকে, খিচুড়িটা সচরাচর খায় না, ওই সপ্তাহে একদিন হয়তো দেয়। তো যাই হোক, আমি খিচুড়িটা বাটির ভিতরে ভরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াও কিন্তু অফিসে চলে গিয়েছে। আর এদিকে ভাবলাম যে আপনাদের বারান্দাটা দেখায়। আমার কিন্তু বাসার একটা সামনে বারান্দাও আছে, এটা সামনের দিকে। আমি তো সব সময় পিছন দিকে বলতে যে বাড়ির ভিতরে আমি দেখাই, তো বাড়ির বাহিরে কিন্তু আমি আপনাদের দেখাই না সচরাচর, আর হয়তো বা আমি ভিডিওতে ওরকমভাবে দেখাইও নি। তো ভাবলাম যে ঝাড়ু দিব, তো আপনাদের দেখাও হবে, আমার ঝাড়ুটাও দেওয়া হবে। তো রুম যতটুকু, দুইটা রুম, তো দুই রুমের অনুযায়ী কিন্তু বারান্দা আছে, গেট করা আছে যেন কোনো কিছু ঢুকতে না পারে আর কি। তো এদিকে আমি মানে ময়লা চলে আসে, এত ময়লা থেকে আসে, দেখা যায় যে রাত্রের বেলা কুয়াশা পড়ে, সকালে কুয়াশা পড়ে, হাঁটা চলা হয়, আবার ওই জুতা নিয়ে বারান্দায় ঢুকে যাওয়া হয়। তো ওই জুতাতে কিন্তু একদম বালি চলে আসে, আবার বালিগুলা দেখা যায় যে রোদ পড়ে ওই টাইমে কিন্তু শুকিয়ে যায়, তখন কিন্তু বেশ খারাপ লাগে, একদম বালি বালি হয়ে যায় বারান্দা। আর এইদিকে বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে এসে ভাবলাম যে বাড়ির ভিতরেও একটু ঝাড়ু দিয়ে নেই, ঝাড়ু দিলে বেশ ভালো লাগে। আর আমি কোনোভাবে এই বাড়ির ভিতরে এই পাথর বলতে ইটের টুকরোগুলো আমি সরাতে পারছি না, দু একটা করে সরাই তারপরও সরছে না। তো যাই হোক, এইদিকে উঠানটা ঝাড় দিয়ে ভাবলাম যে আমার বাগানের একটু মেরামত করা যাক। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার গাছগুলা, মানে ছোট যে
গাছগুলা ওগুলা বেশি উপরে উঠবে না। এর জন্য ভাবছি এই দেওয়ালের উপরেই আমি এগুলাকে শুইয়ে দেব, এখানেই যদি তারা সেট আপ করে নিতে পারে আর কি, ঘর বাড়ি বানাতে পারে। তো যতটুকু বানাবে, তো এটা ভেবেই কিন্তু আমি দেওয়ালের উপরে একটা এই তারগুলা ছিল, তার বলতে কি বলে ওটাকে আমি জানি না, তো ওগুলা ছিল, ওগুলা বিছিয়ে কিন্তু আমি গাছগুলা বিছিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে আমি গাছগুলা বিছিয়ে দিয়ে তারপর রুমে চলে এসেছি। ভাবছি যে বিছানার চাদরটা তো অনেক দিন হলো চেঞ্জ করে নেই, চেঞ্জ করে অন্য একটা পরিষ্কার চাদর পেতে নিয়ে এই চাদরটা কিন্তু আমি আজকে ধুয়ে দিব আর কি। তো এদিকে কিন্তু পরিষ্কার করা একটা চাদর ছিল, তো সেটাই কিন্তু আমি পেতে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাদরটা ভালো করে পেতে নিচ্ছিলাম। আর চাদর যদি পাতা থাকে টান টান করে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমার বিশেষ করে মনে হয় যে বিছানাটা গোছানো থাকলেই শান্তি, মানে কি আর বলবো, টান টান করা থাকলে দেখা যায় যে হুট করে যায় শোয়া যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছিলাম মানে কাপড়গুলা ভিজাতে, কাপড় ভিজিয়ে তারপর কিন্তু আমি এই তো পাতিল হাঁড়ি ধুতে চলে এসেছি। তো পাতিল হাঁড়িগুলা কিন্তু সকালেই বের হয়ে গিয়েছে, ওই খিচুড়ি রান্না করেছিলাম, আর আগেরও রাতের রাইস কুকার ছিল, এগুলা রাতেরও কিছু ছিল। তো যাই হোক, সবগুলাই কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। আর দেখা যায় যে এগুলাই কিন্তু একটা বাড়তি কাজ। আর শীতের সময় কিন্তু সকালে পানি ছোঁয়াও যায় না, মানে ট্যাঙ্কির পানি এত পরিমাণ ঠান্ডা থাকে কিছু বলার মতো না। তো আমি দেখা যায় কি হয়, মানে একটু 8টার দিকে রোদ রোদ ভাব হয়, তখন যাই, তারপরও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু তারপরও মানে একটুটাও ভালো লাগে, মানে শরীরে তো রোদ পায়। তো এর জন্যে। আর এইদিকে আপনাদের ভাইয়ার কাপড় আমি আগের দিন পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম, তো ওগুলাই আমি ভাঁজ করে বেগে ভরে নিলাম, আয়রনে দিব আর কি, এর জন্যে। আর এইদিকে আমি আলু আর ওই কচুরমুখী এগুলা নিয়েছিলাম। তো কচুরমুখীগুলো অনেক দিন হলো নিয়ে এসেছিল, তো ওগুলো আর কিছু করা হচ্ছিল না, একদিন রান্না করেছিলাম আর কিছু করা হচ্ছিল না। তো ভাবলাম ওগুলা ভর্তা করে নেই, কি আর করব, রান্নাটা আমার তেমন খেতে ভালো লাগে না। তো এর জন্য। আর এখন শীতের টাইম না, আমার কাছে মনে হয় যে শীতের টাইমে কি কেউ কচুরমুখী খায়, মানে আমার এরকম প্রশ্ন জাগে আর কি। তো আপনাদের ভাইয়াকে আমি বলেই ফেলেছিলাম যে এই সময়ে কে মুখি খায়, পরে বলছে না খেলে বাজারে উঠছে কেন। তো কিছু বলার নেই। তো জানি না আদৌ কেউ খায় কিনা, আমার আমার তো জানা নেই। তো আমি একদিন রান্না করেছি, বেশ ভালোই লেগেছিল। আর আজকে ভাবলাম যে একটু ভর্তা করে নেই, এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে ডাল রান্না করব। তো কয়েকদিন থেকে বেশ মাছ মাংস খাওয়া হচ্ছে, তো ভাবলাম যে না, একটু হালকা পাতলা কিছু খাওয়া যাক, তাহলে না ভালো লাগবে। আর এইদিকে কিন্তু আমি আলু আর কচুরমুখী এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভর্তা বানাবো। আর এদিকে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছিলাম, কারণ ওই যে আলুর ভর্তা বানাবো এর জন্যে, তারপর ডাউলের ভিতরে দিব এর জন্যে। তো সবগুলা কিন্তু আমি কাটা বাছা করে নিয়েছি, তারপর দেখি এগুলো সিদ্ধ হলো কি না। তো এর জন্য আমি চেক করছিলাম। আর আলুগুলো না আস্তে আস্তে দিয়েছিলাম, এটা একটা ভুল করেছিলাম, তো একটু আমার কাটার দরকার ছিল, তারপর দিলে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যেত আর কি। তো তারপর কিন্তু অনেকক্ষণ জাল করার পর সিদ্ধ হয়ে গিয়েছিল, তো ওগুলা আরেকটা পাতিলে আমি নামিয়ে রেখে দিলাম। আর এই সাইডে একটু পালং শাক ছিল, মানে একদম অল্প। তো ভাবলাম যে না, ফ্রিজে থাকলে এগুলা নষ্ট হয়ে যাবে, তো তার থেকে আমি অল্পই ভাজি করে নিই, খাওয়া হবে আর কি। আর অল্প জিনিসের না মজাই আলাদা হয়, মানে এত মজা হয় কিছু বলার নেই। মানে দেখুন, একদম অল্প, মানে একজনেও ঠিক মতো খেতে পারবে না। তো আমিও নাছোড়বান্দা, ফেলে দিব না। তো একটা মরিচ ফালি দিয়ে আর একটু পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিয়ে এই শাকটা ভাজি করে নিব আর কি। মানে একজনে যদি খেতে যায়, আমার কাছে মনে হয় না যে এইটুকু দিয়ে একজনে খেতে পারবে। তো
তো যাই হোক এইদিকে ভাজি হতে থাকে, এদিকে দেখি লবণের বাটিতে লবণ নেই, তো প্যাকেট থেকে লবণও ঢেলে নিলাম। আর এইদিকে আমার শাক ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একদম অল্প হয়ে গিয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগে যদি এই অল্প জিনিস ভাজি করি বা রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। বেশি জিনিস কিন্তু তাড়াতাড়ি হয় না, আর এটা একটুতেই হয়ে যায়। আমার কাছে মনে হয় যে 5 মিনিট 10 মিনিটেই হয়ে যায় আর কি। তো যাই হোক এদিকে আমার শাক ভাজি হয়ে গিয়েছে, আর এইদিকে বসিয়ে দিচ্ছি ডাল। ডাল কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ, তারপর রসুন, তারপর এখানে হলুদের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর রাঁধুনির গুঁড়ো, এগুলা দিয়ে লবণ দিয়ে তারপর হালকা একটু তেল দিয়ে দিব, দিয়ে একবারে পানি দিয়ে আমি কিন্তু জাল করব। মানে একবারে পানি দিলে হয় কি পানিটাও কিন্তু একটু জাল হয় আর কি। বেশি করে পানি দিব, বা পানি দিয়ে যতটুকু আমি রাখবো সিদ্ধ করে তারপর কিন্তু আমি অতটুকুই পানি রাখবো। পরে কিন্তু আর কাঁচা পানি দেওয়া হবে না, এই পানিতেই আমার হয়ে যাবে। লাস্টে দেখা গেছে কি আমার পাতলা ডাল করতে চেয়েছিলাম, এখানে হয়ে গেছে ঘন ডাল। তো যাক ব্যাপার না। তো এদিকে আমার ডাল সিদ্ধও হয়ে গিয়েছে, তারপর আমি একটু বাগার দিয়ে নিচ্ছি। এখানে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম। আর এই সাইডে কিন্তু আমি যে ডালের ভিতরে মরিচ দিয়েছিলাম সেই মরিচ তেলেতে ভেজে নিয়েছি, নিয়ে আমি কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এইদিকে চলে এসেছি আমি আলু ভর্তা করতে, আরও কচুরমুখিটা ভর্তা করতে। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ছিলে নিয়েছি, আর এগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছিল। আর ভালো সিদ্ধ হলে কিন্তু মাখাতেও বেশ ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমি একদম বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি, নিয়ে তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজেছি, তার সঙ্গে কিন্তু পেঁয়াজও হালকা করে ভেজে নিয়েছিলাম। তো ভাজা ভাজা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কাঁচাটার তুলনায়। তো ওইদিকে কিন্তু আমি আলু আর কচুরমুখী ভর্তা বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার শাক, তারপর কচুরমুখী ভর্তা, আলু ভর্তা আর ডাল আর ভাত, এটাই হচ্ছে আজকের খাবার। আর আজ এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে। আল্লাহ হাফেজ।